আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিংড়ি মাছের শুটকি দিয়ে লাউ। এই তো আম্মু এখানে লাউটা কেটে নিচ্ছে। এখন আমি চিংড়ি মাছের শুটকিগুলো ভিজিয়ে রাখবো। চিংড়ি মাছের শুটকিতে বালা থাকে, কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বালাটা বের হয়ে যায়, তাই আমি এখানে ভিজিয়ে রাখছি। এদিকে আম্মুর লাউ কাটা হয়ে গেছে, কিছু আলুও দিয়ে দিয়েছে। এখন কেটে নিবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এই তো লাউগুলো ধুয়ে উঠিয়ে নিয়েছে। এখন আমি শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিব, কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে রাখবো। এখন চুলাতে একটা কড়াই গরম করে দিয়ে দিব তেল। এখন চিংড়ি মাছের শুটকিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিলে সুন্দর একটা কালার চলে আসবে। এই তো দেখতেই পাচ্ছেন, পুরা টাটকা মাছের মতো লাগছে। এখন কড়াইতে আর একটু তেল দিয়ে দিব পাঁচফোড়ন। একটু ফুটে আসলে দিয়ে দিব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। হালকা একটু ভেজে নেব, কড়া করে ভাজবো না। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, লবণ। এখন আরও কিছুক্ষণ ভেজে নিব, হয়ে গেলে দিয়ে দিব পানি। এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব, হালকা নেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ আর আলু। এখন সবগুলো একসাথে নেড়ে মিশিয়ে নিব, তারপরে কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে কষাতে হবে। হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিব। মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাবে। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। তারপরে দিয়ে দিব একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে লাউ তরকারিটা খেতে বেশি ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে এখন নেড়ে দিব। রান্নাটা কিন্তু হয়ে গেছে, ধনিয়া পাতাটা ভালোভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।